আপনি কি কাজ করেন? রিক্সা ড্রাইভার। এই এক মিনিট তো, দুর্নীতি করবি না। তোরা আমি নিজের হাতে দিছি, তুই দুর্নীতি করবি না। তুই যা, তুই চলে যা, তুই চলে যা। ও স্লিপ এসে করে, স্লিপ দিয়ে নেবে। কার স্লিপে তো টান দিয়ে লয়ে গেছে। হ্যাঁ, আর আমি নিজের হাতে দিছি। ওই যে ট্রলার চালা, ওই পোলাটার লাগে তুই আইছো না? সকালবেলা আইয়া পেট তুমি আমার লাগে দেখা হচ্ছ না? দাদু তুই আর আইসি না, দাদু তুই যা। আজ পবিত্র ঈদুল আজহার দিন। আজকে আমাদের এলাকায় কোরবানির জন্য বেশ কয়েকজন সামিল হয়েছে। তার মধ্যে একজন হচ্ছে ইউকে থেকে বড় ভাই, সে একাই একটা গরু কোরবানি করেছে আমাদের এখানে। এছাড়াও নিউ ইয়র্কের এক আপু, নাভাডার এক আপু, আর জনাব আনোয়ার। এছাড়াও আমার নিজের 2টা ভাগ ছিল। গরুর মাংসের কেজি যখন 800 ছুঁই তখন গ্রামের নিম্ন আয়ের মানুষগুলোর হাতের নাগালের বাইরে চলে যায় গরুর মাংস কেনা। সেই কথা বিবেচনা করি আমাদের এই আয়োজন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই আয়োজনে আমরা প্রায় অগণিত মানুষকে কোরবানির মাংস পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ। কাঁচা গোস্ত খাইবেন? একটু দেখান, কাঁচা গোস্ত খাইতেছেন, একটু দেখান। কেমন লাগে কাঁচা গোস্ত খাইতে কাকু? গেলছেন? আরে মাওলা, কোরবানির আগের দিন আমরা প্রত্যেক বাড়ি স্লিপ পৌঁছে দিই এবং তাদেরকে বলি দুপুর 2টার দিকে আমাদের বাড়িতে উপস্থিত থাকার জন্য। ঠিকই দুপুর 2টা বাজার সাথে সাথে তারা সকলে কিন্তু উপস্থিত হয়ে গেছে। এছাড়াও সময়ের পরবর্তীতে বিকাল 4টা কিংবা 5টা বাজে বিভিন্ন মানুষজন এসেছে। আমরা চেষ্টা করেছি সবাইকে পূর্ণ হাতে বিদায় দিতে, কাউকে শূন্য হাতে আমরা ফেরাইনি, যতটুকু আমার মনে পড়ে। সবাই একসাথে বলেন আপনারা সবাই খুশি তো? ঠিক আছে, দাঁড়ান আমি ভিডিও করে আপনার অনেকক্ষণ ধৈর্য ধরছেন আপনারা, শেষ ধৈর্যের সময় শেষ। ঠিক আছে, আপনাদের এখন দিয়ে দেওয়া হবে, 2 মিনিটের মধ্যে আপনাদের দিয়ে দেওয়া হবে। এই সজীব ভাই, দেয়া শুরু করেন ভাই। একটু লাইনে দাঁড়ান না, ছড়াই ছিঁড়ে থাকেন, একটু লাইনে দাঁড়ান আপনারা, একটু লাইনে দাঁড়ান কাকু, একটু লাইনে দাঁড়ান না কাকু, একটু আল্লাহর রাস্তায় একটু লাইনে দাঁড়ান কাকু, আল্লাহর রাস্তায় একটু লাইনে যান, একটু লাইনে দাঁড়ান। বাচ্চা কান্দতে আছে, শিয়াব বাচ্চা কান্দে, এটাকে দিয়ে দে। সজীব ভাই, সজীব ভাই, 4টা আনছে, একজনে 4টা আনছে। হ্যাঁ ও ভাই, জেরটা হেরে দেন। ও ভাই, জের স্লিপের দ্বারা যেতে কোন একজনে 5টা 6টা লই দেখছেন ভাই, পিরিত হইবে না ভাই, জেরটা হেরে আনতে কোন ভাই। ভাই জের তারে দিতে কোন ভাই। ভাই মনে করেন আপনার বাসের পাশে আরো 3জন লোক, তাদেরও স্লিপ দেওয়া হয়েছে, কারণ তারা আসতে পারে নাই, তাদের স্লিপ আপনার কাছে দিয়ে দিছে। এতে মনে করেন আরো দুর্নীতি হবে না? দেখা গেল মনে করেন একজনে 2টা 3টে করে পাবে, বিষয়টা হবে না? আমি এত উপরে দ্বারা এটা মানা করতেছিলাম, আপনারা কি আমার সাথে একমত কিনা? হ্যাঁ, যারটা হে পাইলে ভালো হয় না? আপনারা কি কোন, যারটা সে পাইলে ভালো হয় না? একজনে 5টা 6টা করে স্লিপ নিয়ে আইতেছে, 5টা 6টা করে প্যাকেট একজনে নিয়ে যাইতেছে। ভাই ওই যে এক ভদ্রলোক 3টা স্লিপ নিয়ে আইছে একলা, এটা কি ঠিক করছে বলেন? না না, এটা ঠিক করে নাই। হ্যাঁ ঠিক করছে? না না, ঠিক করে নাই। একজনে যে 4টা 5টা স্লিপ আনতেছে, এটা কি ঠিক করছে? না, এটা আসলে অনিয়ম। ঠিক আছে, না 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 না, জের তাহেরাইতে কোন, যে স্লিপের মালিক তারাইতে কোন।
অসুস্থ না না ভাই না ভাই ভাই 3 হেরাইত কোন হের একটা দিয়ে দেন একটা স্লিপ রেখে আর দুটো স্লিপ বাসে পাঠাই দেন আরে মিনিটের প্রেস আছে ভাই 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 হেরাইত কর আসি তো আমরা তো কোথাও যাইতেছি না আমরা তো আসি ভাই লাইন আসেন ভাই লাইন বাবা আমি লোকটা নিয়ে আসেন না কেন আপনার একজন স্লিপ আনবেন বলেন কেন আনবেন আপনি কেন আয় নাই আমি ঠেকছেন হেরছেন নে কোন হেডটা আমি আনতে দেবেন কে তাহলে এটা সাইড করেন এই লোকগুলো খারাপ না আপনি কি কাজ করেন রিকশা ড্রাইভার এই এক মিনিট তো দুর্নীতি করবি না তোরা আমি নিজের হাতে দিছি তুই দুর্নীতি করবি না তুই যা তুই চলে যা ও স্লিপ এসে করে স্লিপ দিয়ে নেবে কার স্লিপে তো টান দিয়ে লয়ে গেছে হ্যাঁ আর আমি নিজের হাতে দিছি ওই যে টলার চালা ওই পোলাটার লাগাতে আইছো না সকালবেলা আইয়া পেট তুমি আমার লাগাতে হওয়ারছো না দাদু তুই আর আইসি না দাদু তুই যা পরে স্লিপ ছাড়া আমি একটা দিছি ভালো ভাইয়া স্লিপ ছাড়া কি কাজ করেন মাছ ধরেন আচ্ছা ভাই কি কাজ করেন আপনি মাছ ধরেন না আপনি কি কাজ করেন রাজমিস্ত্রি কাজ করেন না বলেন সে আর একটা লোক কই সে বাপরে নিয়ে আসেন না ভাই এটা নিয়ম আছে বুঝছেন না